ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে 28 ফেব্রুয়ারি রাতে খামেনির মৃত্যুর সংবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানান ওই হামলায় শুধু খামেনি নন, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছেন। ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপোরের নাম নিশ্চিত করা হয়েছে। জানা গেছে 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরুর সময় তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন খামেনি। হামলার ঠিক আগ মুহূর্তে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারজানি এবং শামখানির সঙ্গে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে কৌশলগত আলোচনা করছিলেন। সংবাদ মাধ্যম ও সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং স্থাপনাটির চারপাশ জুড়ে পুরো কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের চিত্র দেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করতে সক্ষম।